কুরবানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বড় একটা ইবাদত, আজিমুশ শান ইবাদত হইল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানি করা। আর যেটার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কুরবানি করছেন এবং সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলেও কিতা করছেন, কুরবানি করছেন। আর কুরবানির বহুত বড় ফাজিলত আছে। হইতরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যে ঈদুল জুহার দিন অর্থাৎ বকরা ঈদের দিন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস হইল গিয়া আমাল হইল গিয়া আল্লাহ তাআলার কাছে জানোয়ার ডে কুরবানি করা, খুন বাহানি সবচেয়ে বড় আল্লাহর কাছে মকবুল আমাল আর সবচেয়ে ফাজিলতওয়ালা হইল গিয়া ঈদুল জুহার সময় কুরবানি করা বহুত বড় ফাজিলতর জিনিস আর আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় জিনিস। এইটা কোরবানি সাহাবা ইকরাম করছেন এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরবানি করছেন। এবং এই কোরবানির কর্তা আপনার সামনে এই বিষয়ে মাসলা মাতইল গিয়া কোরবানি কর্তা ও মানুষে যার খাসে রইব আপনার 52.5 তোলা রুফা, কিবা তো তার দাম রইব, ওলা হয় 7.5 তোলা সোনা রইব, কিবা তো আপনার ক্যাশ টেকা রইব, কিবা তো জরুরতে আসলি ছাড়া যে সামানগুলা জরুরত কি জায়দ সামান যেগুলো আছে এইটার উপরে এই 5 ধরনের জিনিসের উপরে কোরবানি হইলেও যদি থাকে তাইলে ওয়াজিব। যদি আপনি সাহেবে নেশাব থাকেন, সাহেবে নেশাব হয় হারে সাহেবে নেশাব হইলেও মানুষ যার কাছে এই সমস্ত জিনিস হবে তার 52.5 তোলা রুফা রইব, কিবা তো তার দাম রইব। আর তার উপরে ঋণ রইতো না, ঋণ ছাড়া ঋণ মারিয়া দেখা গেছে তার কাছে অতটুক বাসে 52.5 তোলা রুফার দাম বাসের। সোজা হিসাব ওলা বুঝলেন 52.5 তোলা রুফার দাম আজকাল মার্কেটের মধ্যে এসে 57,750 টাকা। 57,750 টাকা যদি খের কাছে তাকে করো আর এটার মধ্যে যদি খরচা থাকে না অন্যর কাছে তাই ঋণই তা হয় না, তাহলে তার উপরে কোরবানি করা হইল গিয়া ওয়াজিব। আর কোরবানি করা ওয়াজিব হইল ও মানুষ লাগে। এখন আমরা কোরবানি বুঝে নিলাম এখন মানুষের উপরে ওয়াজিব। এই মাত খাওয়ার পরে আমরা বুঝলাম ও কথা যে যার কাছে তো টুক টেকা রইব 52.5 তোলা রুফার দাম রইব তাই কোরবানি কর্তা। এখন কোরবানির ফাজিলত আমরা জানবো, কোরবানির ফাজিলত অনেক ফাজিলত আছে। একটা কোরবানির ফাজিলত হইল গিয়া আল্লাহর কাছে মকবুল বন্দা বনিবা, আল্লাহর কাছে পছন্দনীয় আমল যে সময় আপনি কইলা তখন আল্লাহর কাছে আপনি পছন্দ বন্দা বনিবা। 2 নম্বর আমল হইল গিয়া জানোয়ার, 2 নম্বর ফাজিলত হইল গিয়া কোরবানির যে সময় আপনি কোরবানি কইলা করার পরে জানোয়ারটা যে সময় জবা কইলা খুন মাটির মধ্যে পড়ার আগে আল্লাহ তালা আপনারে কিতাবের উপরে রাজি খুশ হয়ে যায় এবং আল্লাহ তালা আপনারে মাগফিরাত করে দিলেন। এবং কোরবানির ফাজিলত থেকে আর এক ফাজিলত হইল গিয়া কইরা যে জানোয়ারটাই আপনার কোরবানি দিছো তার শরীরের মধ্যে এতটা রুম আছে অতটুক পরিমাণ আল্লাহ তালা আপনার কিতা করবা নেকি দান করবা। সুবহানাল্লাহ। একটা জানোয়ারটে কোরবানি দিয়েছেন আপনি, চাই বকরি হোক চাই গরু, তার শরীরের মধ্যে কত হাজার হাজার লাখ লাখ কিতা আছে রুম আছে। আপনি কোরবানি দেওয়ার কারণে যতটা রুম আছে অতটুক তুলনা আপনারে আল্লাহ তালা কিতা করবা নেকি দান করবা। তারপরে কোরবানির ফাজিলত থেকে আরে ফাজিলত হইল গিয়া কাল কিয়ামতের দিন ফুলসিরাতের মধ্যে ফুলসিরাতের মধ্যে আপনার সোয়ারি বনিব এই জানোয়ার যেটা আপনি কিতা হড্ডা কোরবানি দিতরা। সুবহানাল্লাহ। এই অত বড় বড় ফাজিলত পাওয়ার পরে আমরা যদি কোরবানি করি না তাহলে কত বড় আমরা উপরে গাফলতে। আর দেখো এক এক নেকির দাম কতটুকু, এক এক নেকির দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অতটুকু কইতরা যে হাল কিয়ামতের দিন যে সময় মানুষে দৌড়াদৌড়ি করবো এক নেকি পাওয়ার লাগি, এক নেকি পাইতে জান্নাতের মধ্যে যাইতো কি ও চিন্তা করুক এক নেকির কারণে জান্নাতের আর দুজহর ফায়সালা ওটা আল্লাহ তালা আপনারে দিতরা যে সময় আপনি কোরবানি হইলা। গতিকে কোরবানি খরচ করে লইয়াও বলা করার চেষ্টা করবা। এই লোক কোরবানির বিষয়ে মুখতসর ফাজিলত আপনার সামনে। আর এখন আমরা জানবো কোরবানি কোন কোন জানোয়ার দিয়ে করতে পারবা। কোরবানি করতে পারবা ও জানোয়ার যেমন গরু আছে, গরু ওলা খাইন আপনার উট আছে, ওলা খাইন বকরি দুম্বা বেড়, এইগুলা জিনিসে আপনি বেড় এইগুলা জিনিসে আপনি কিতা করতে পারবা আপনার কোরবানি করতে পারবা। 3 ধরনের এর থেকে বয়ারডেও কোরবানি করতে পারবা, আপনার উট কোরবানি করতে উট চাই মাদ্দা হোক চাই নর হোক, ওলা খাইন বকরি বকরা এইগুলা জিনিসে আপনি কোরবানি করতে পারবা। এখন জানবো আমরা ও কথা যে কোরবানি জানোয়ারের বয়স কতখান হইতো। যদি উট হয় তাহলে 5 বছর পুরা হয়ে গেছে, 6 নম্বর বছর যে সময় হামাই গেছে তখন এই উটরে আপনি কোরবানি করতে পারবা। 2 নম্বর যদি গরু হয় তাহলে 2 বছরের 3 ফুরি গেছে, 3 নম্বর বছর হামাই গেছে এই গরুরে আপনি কোরবানি করতে পারবা। আর যদি ছাগল হয় বকরি হয় দুম্বা হয় বেড় হয় তাহলে 1 বছরের হইতো। আর নিচে যদি হয় তাহলে 6 মাসের দেখা যায় যদি অত বড় হয়ে গেছে বুঝা যায় 1 বছর তাইলে করতে পারবা, আর নাইলে কমসে কম 1 বছর হইতো। এখন আমরা জানলাম কোরবানির বিষয়ে জানোয়ারের বয়স কতটুকু হইতো এবং কোন কোন জানোয়ার দিয়ে কোরবানি করতে পারবো জানছি। এখন দেখো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন যে এই সময় কিতা হলো তোমরা জিলহজ্জার প্রথম দিন হয় তখন থেকে যারা মানুষে কোরবানি দিতা
নৌ চুল খাটিতা না, এটাই লোকে সুন্নতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সুন্নত, এবং তানে ইত্তেবা তান অনুসরণ করতে গিয়া তাই যেভাবে চলছেন রয়েছেন ওভাবে করা হুকুম আল্লাহ তাআলা ফরমাইছেন। গতিকে যদি আপনার এই সমস্ত মানুষে কিতা করবা, যারা কোরবানি করনেওয়ালা মানুষে এই যত দিন আছে পয়লার দিন থেকে জিলহজ্জার থেকে পয়লা দিন থেকে লইয়া আপনার যত দিন আছে কোরবানির এই দরমিয়ান পর্যন্ত আপনি কিতা করবা, আপনি এই কোরবানি করনেওয়ালা মানুষের নখ এবং চুল কাটিতে পারতা না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ফরমাইতা, ইজা রাআইতুম হিলালা জিলহজ্জাতি ওয়া আরাদা আহাদুকুম আই ইউযিহিয়া ফালইউমসিক আন শা'রাতি ওয়া আযফারিহা। তো এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের অনুসরণ করতে গিয়ে আপনি যদি কোরবানি করনেওয়ালা মানুষ হন, তাহলে এই দিনগুলোর মধ্যে আপনি কোরবানির এই দিনগুলোর মধ্যে আপনি কিতা পয়লা করে জিলহজ্জা থেকে লইয়া আপনি 10 জিলহজ্জা পর্যন্ত বা যতদিন কোরবানির দিন আছে 10, 11, 12 এই 3 দিন পর্যন্ত আপনি কিতা করতে পারতেন না, আপনি নখ চুল কাটিতে পারতেন না। এখন কোরবানি করনেওয়ালা মানুষ যারা কোরবানি দিতা, এটা জবাহ তারা হরতানি না অন্য মানুষে হইলেও, যে কোনো মানুষের নিয়ে আপনি নেক মুত্তাকিন ফরেজগার মানুষের দিয়ে দিন কোরবানি করাইন জবাহ করাইন ওইলবই, কিন্তু নিজের কোরবানিটা নিজে করা, নিজে জবাহ করাটা বালা, এবং জবাহ করাইবার নিয়ম জানেন না। গতিকে আজকে এখন আমরা এই সময় মুহূর্তে নিয়ত জানবো এবং দোয়া জানবো। কোরবানি করবার আগে আপনি এই নিয়ত করবা, এই দোয়া পড়িবা, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন বিসমিল্লাহি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা। এটা দোয়া পড়িবা, তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার হইবা, হইয়া জবাহ করার পরে তারপরে দোয়া করবা, আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা মুহাম্মাদিন ওয়া খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এটা আপনি দোয়া করবা কোরবানি করার পরে। এই হইল গিয়া কোরবানির বিষয় মুকম্মল আপনার সামনে মাসলা এবং ফাজিলত এবং কোন কোন জানোয়ারটি হর্তা এবং জবাহ খেয়া হর্তা। আরও ইনশাল্লাহ বিশেষভাবে জানকারি আছে কোরবানির বিষয় অন্য ভিডিওর মধ্যে বয়ান করা হইব। এর লাগি আল্লাহ তাআলা আমরা এখন বেশ বেশ আমার তৌফিক দিতা। আমিন ইয়া রাব্বাল আলামিন।